আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেনের খুবই একটি মজার রেসিপি আর শীতের দিনের পারফেক্ট রেসিপি। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি কড়াই নিয়ে নিতে হবে আর কড়াইটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ পরিমাণ তেল। তেলটা একটু বেশি দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে খুব ভালো করে ধুয়ে চিকেনের পিস। এটা হচ্ছে আপনাদের পছন্দ মতন আর একটু বড়ও করে নিতে পারেন। আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে এই তেলের মধ্যে চিকেনটা মিনিট খানিক খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে চিকেনের যে লাল লাল ভাবটা সেটা সাদা হয়ে যায়। সেইভাবে ভেজে নিতে হবে, তবে অতিরিক্ত কড়া করে ভাজার দরকার নেই। তেলের মধ্যে একটু ভেজে এখন আস্ত মশলা দিয়ে দিতে হবে। এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, আস্ত শুকনো মরিচ আর কয়েকটা গোলমরিচ দিয়ে তেলের মধ্যেও এই মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিতে হবে মিনিট খানিক। তারপরে দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ। এখানে আমি প্রায় 1.5 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। লবণ দিয়েও কিন্তু তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মাংসের মধ্যে লবণটা সুন্দরভাবে প্রবেশ করে। নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দিতে হবে বাটা মশলা। এখানে আছে পেঁয়াজ, রসুন আর আদা সবগুলাই বেটে নেওয়া। আমি কিন্তু শুরুতেই কোনো আস্ত পেঁয়াজ মানে কুচানো পেঁয়াজ বা রসুন ব্যবহার করিনি। বাটা মশলা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করেই দিয়ে দিতে হবে গুঁড়া মশলাগুলো এক এক করে। প্রথমে এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া 1.5 চা চামচ পরিমাণ করে দিয়ে দিতে হবে জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়াও দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণ। সব মশলা দেওয়া হয়ে গেলে এখন মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে অল্প পরিমাণ পানি দিয়ে। অল্প অল্প পানি দিয়ে কয়েকবার মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এমনভাবে কষাতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধ আর মাংসের গন্ধটাও কমে যায়। তারপরেই দিয়ে দিতে হবে গোটা গোটা করে কেটে রাখা আলু। এখানে অতিরিক্ত বড় আলু না, ছোট ছোট একটু গোটা করে কেটে রাখা আলু। এই আলুটাও কিন্তু অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে দেওয়ার দরকার নেই। কিন্তু এই পরবর্তী দুইটা উপকরণ অবশ্যই দিতে হবে। সেটা হচ্ছে একটু মোটা মোটা করে বেশ মুঠখানিক পেঁয়াজ আর দিয়ে দিতে হবে মুঠখানিক আস্ত রসুন। এই দুইটা অবশ্যই দিতে হবে। দিয়ে তারপর অল্প পরিমাণ পানি দিয়ে জাস্ট একবার খুব ভালো করে মশলা মানে আলুর সাথে কষিয়ে নিতে হবে। তারপরেই দিয়ে দিতে হবে আপনার সেদ্ধর পানি বা ঝোলের পানি। এখন সেদ্ধর পানি বা ঝোলের পানি দিয়ে আমরা বাকি রান্নাটুকু খুব ভালো করে শেষ করে নিব। আজকে আমার কথা বলতে অনেকটাই কষ্ট হচ্ছে, কারণ আমার এত পরিমাণে ঠান্ডা লাগছে, আর কি বলবো। যাই হোক, তো তারপরে হচ্ছে এই যে মাঝপথে দিয়ে দিতে হবে ঝোলের পানিটা একটু ফুটে গেলে দিয়ে দিতে হবে কলিজা। আমি সব সময় কলিজাটা এরকম মাঝপথেই দিয়ে থাকি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে রান্নাটা শেষ করে ফেলতে হবে, আর অবশ্যই মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে। রান্না কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছে, মানে আপনার আর অল্প কিছু সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে। এই অবস্থায় দিয়ে দিতে হবে মেন উপকরণ, হ্যাঁ, আচার। এটা অবশ্যই দিতে হবে আজকের রেসিপির জন্য ম্যান্ডেটরি উপকরণ। এটা আচার আপনাদের ঘরে যদি কোনো রেডিমেড আচার না থাকে তাহলে আপনারা পাঁচফোড়নটাও দিয়ে দিতে পারেন, সেটা তেলে ভেজে, সাথে ওই ওই সময়ও আস্ত কিছু রসুন দিয়ে।
তারপরে দিয়ে দিতে হবে হচ্ছে ধনিয়া পাতা। এটাও অবশ্যই মিস করবেন না, অবশ্যই এইটাও দিয়ে দিবেন। হ্যাঁ, আরেকটা কথা, চাইলে কিন্তু আপনারা প্যাকেট আচারও ব্যবহার করতে পারেন। বাজারে যে স্যাশে প্যাকেটগুলো পাওয়া যায় সেই প্যাকেট আচারগুলো ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিতে হবে গরম মশলা গুঁড়া। এটা হচ্ছে 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দেওয়া হয়েছে। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত পরিবেশন করছেন। তৈরি হয়ে গেল খুবই খুবই মজার আচারি চিকেন। এই শীতের মধ্যে পারফেক্ট একটা চিকেনের রেসিপি। ঠান্ডার মধ্যে আপনি গরম গরম ভাতের সাথে, পোলাওর সাথে, রুটির সাথে, পরোটার সাথে, এমনকি নানের সাথেও খুবই ভালো একটি মানানসই রেসিপি। আমার মতন যাদের ঠান্ডা লেগে আছে, গলা বসে আছে, গালের স্বাদ নষ্ট হয়ে আছে, তাদের জন্য তো একদম পারফেক্ট একটি রেসিপি, যে মানে মুখের স্বাদটাই পরিবর্তন করে দিবে, এত মজার হয়ে থাকে মাশাল্লাহ। তো এই শীতের দিনে আপনার পরিবারকে তৈরি করে খাওয়ান খুবই মজার আচারি চিকেন।